তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হতে পারে। শনিবার বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মূল অতিথিদের তালিকায় থাকবেন নরেন্দ্র মোদী, এমনটাই আশা করা হচ্ছে। কারণ এরই মধ্যে শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি ভাবছে বিএনপি। বিএনপির একাধিক নেতার বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানটি যেন বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি মঞ্চ হয়, তাই প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের উপস্থিতির বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। যদি বিএনপি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পত্র পাঠায়, তাহলে ঢাকায় নরেন্দ্র মোদীর উপস্থিতি দুই দেশের রাজনৈতিক নেতাদের মাঝে তৈরি করবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারেক রহমানের শপথ অনুষ্ঠান কবে, সেখানে কোনো বিদেশি নেতারা থাকবেন কিনা তা নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি বিএনপি। তবে ইন্ডিয়া টুডে বলছে, চলতি সপ্তাহের শুরুতেই তারেক রহমানের শপথ নেওয়ার কথা রয়েছে। এর আগে নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ হওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী।